কাবো ভের্দের আগ্নেয়গিরি ফিকো দো ফোগো। এটি কাবো ভের্দের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পর্তুগিজ ভাষায় এর নামের অর্থ আগুনের চূড়া। এটি ফোগো দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2829 মিটার, যা পুরো দেশটির সর্বোচ্চ পর্বত চূড়া। এটি পুরো আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যা গড়ে প্রতি 20 থেকে 25 বছর অন্তর একবার বিস্ফোরিত হয়। এই আগ্নেয়গিরি তাদের জন্য কতটা ভয়ানক? এই আগ্নেয়গিরির সবচেয়ে বড় বিপদ হলো এর লাভা প্রবাহ। সর্বশেষ 2014 থেকে 2015 সালের 88 দিনব্যাপী ভয়াবহ বিস্ফোরণে লাভা পুরো গতিতে নেমে এসে গোটা দুটি গ্রাম, পোর্টেলা এবং ভাঙ্গাইরা, এই দুটি গ্রামকে মাটির সাথে মিশিয়ে দেয়। এর ফলে প্রায় 1200 ঘরবাড়ি এবং বড় বড় খনিজ জমি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এর মতো বিষাক্ত গ্যাস মানুষ এবং গবাদি পশুর জন্য প্রাণঘাতী রূপ নেয়। এছাড়া পুরো আকাশ কালো ছায়ায় ঢেকে যাওয়ায় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দেশের পর্যটন ও অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। তবে সবচেয়ে অলৌকিক বিষয় হচ্ছে, এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তাদের দেশের কোনো মানুষের মৃত্যু হয়নি। এটি অত্যন্ত আশ্চর্যজনক যে 1995 এবং 2014 সালের ভয়াবহ দুটি বিস্ফোরণের শত শত বাড়িঘর ধ্বংস হলেও একটি মানুষও মারা যায়নি। এর কারণ ফিকো দো ফোগোর লাভা খুব ধীরে প্রবাহিত হয়। তাছাড়া বিস্ফোরণের কয়েক মাস আগ থেকেই এলাকাটি ভূমিকম্প ও ভূগর্ভস্থ অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা শুনে স্থানীয় মানুষ আগে থেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারে। উর্বর কালো মাটি। ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখীর ঠিক পাদদেশে এখনও প্রায় 1000 খানেক মানুষ বসবাস করে। লাভা ও ছায়ের কারণে ওখানকার মাটি খনিজ উৎপাদনে এতটাই সমৃদ্ধ যে আঙ্গুর এবং কফির উৎপাদন খুব ভালোই হয়। নিজের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পরেও অনেক পরিবার আবার নতুন লাভার স্তূপের উপর নতুন করে বাড়ি বানায়। তাদের মতে পাহাড় যেমন ধ্বংস করে, তেমনি পাহাড় তাদের রুটি রুজির ব্যবস্থাও করে দেয়। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।